হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে দুপুরে আমি আমার বোন আর আবির মিলে চলে গেছি অষ্টম প্রহরের ভোগ খেতে। তো প্রত্যেক বছরের মতন এই বছরও অষ্টম প্রহর শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির পাশেই বড় রাধাকৃষ্ণ মন্দির আছে, সেখানে কিন্তু অষ্টম প্রহর হয়। এটা কিন্তু 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে আর 26 তারিখে শেষ। তো আজকে গেছিলাম কিন্তু খেতে, এই দুদিন ধরে জাস্ট চালু হয়েছে, কিন্তু একদিন ফাইনালি কিন্তু আজ দুপুরে চলে গেছি। তো সাথে আবিরকেও নিয়েছে, আর আবির যেখানে আছে সেখানে আমাদের চিন্তা কিসের, ভাই আমাদের জিন্দাবাদ। তো ও কিন্তু এখানে আমার ফোনটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে ও নাকি নতুন ফোনটা নিয়েছে, আবার পিছনের ব্যাক কভারে নাকি বলছে আমার বড়দির ছবি লাগানো আছে, এইভাবেও কিন্তু কথাগুলো বলছে এখানে। আর এখানে আমি বলছি ভাই ফোনটা যদি হারিয়েছে, বলছে যে আমার ফোনে হাত দেবে তার হাত আমি কেটে রেখে দেবো। ওর যা কথা শুনলে হাসিও পায়। তারপরে দেখো ফাইনালি কিন্তু মন্দিরে চলে এসেছে, আর একটু নমস্কার করে নিলাম প্রথমেই। আর এখানে কি সুন্দর দেখো জগন্নাথ বসিয়ে রেখেছে, সুন্দর কিন্তু সাজিয়েছে বেশ মন্দিরটা। বছরেই একটা দিনই হয় আর ভীষণ সুন্দর সাজায়। আর 4টে দিনই এখানে কিন্তু 4-5 দিন পুরো খাওয়া দাওয়া চলে, সকাল সন্ধ্যে দুবেলায় এখানে খাওয়া দাওয়া আনলিমিটেড। আর এদিকে কিন্তু কীর্তন হচ্ছে, আর এদিকে কিন্তু বসে গেছি খেতে। এই যে আমার বোন আর আবির ফার্স্টে বসে গেছে, ওরা গিয়ে আগে চেয়ার পেয়েছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি ওদের কখন খাওয়া হবে তারপরে আমি বসবো। তো এখানে ওরা দুজন মিলে সুন্দর করে খাচ্ছে। তারপরে এখানে মেনুতে ছিল কিন্তু সাদা ভাত, তার সাথে ছিল কচু বাটা। আর এই কচু বাটাটা কিন্তু স্পেশালি সবাই কচু বাটার জন্য এই ভোগটা খেতে যায়, মানে দারুণ করে, দুর্দান্ত খেতে ছিল কচু বাটা। তার সাথে ছিল বাঁধাকপির তরকারি, ডাল আর হচ্ছে পনির, আর সবশেষে ছিল চাটনি আর পায়েস। কিন্তু দুর্ভাগ্যবশত আমি পায়েসটা পেলাম না। আমার বোন যখন খেতে বসেছে তখন কিন্তু পায়েসটা পেয়েছে, আর আমি যখন খাচ্ছিলাম তখনই হচ্ছিল ভোগ আরতি। তো রাধাকৃষ্ণের ভোগ আরতিটা দেখার জন্য আমার মনটা ছটফট করছিল, কিন্তু ফাইনালি আমার বোন একদম মিস করেনি। আর আবির তো আমার ভাইয়ের সঙ্গে সবসময় রয়েছে, ও আমার জন্য ভিডিও ক্যাপচার করে রেখে দিয়েছে। তো চলো তোমরা আরতিটা কিন্তু দেখে নাও, এখানে ভোগ আরতি করা হচ্ছে। কেমন লাগলো দেখো, রাধাকৃষ্ণকে দেখে কিন্তু পুরো চোখ দুটো জাস্ট জুড়িয়ে যাচ্ছে। এক কথায় তাদের কিন্তু নতুন পোশাক পরানো হয়েছে, দেখতে কিন্তু সাজসজ্জাটা পুরো আলাদা, একদম নতুন করেছে। আর এখানে তো অনেক রকমের ভোগ নিবেদন করেছে, আরতিটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।